আপনারা জানেন এই জায়গায় 26শে মার্চ গণ আদালত বসেছিল, যে গণ আদালতের মধ্য দিয়ে ওই কুখ্যাত নরঘাতক গোলাম আজমকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে জনগণ যে রায় দিয়েছিল যে গোলাম আজমের অপরাধ মৃত্যুদণ্ড তুল্য, সেই রায় আজও কার্যকর হয়নি। আপনারা জানেন সেই রায়ের প্রতি সমর্থন জানিয়ে আমরা সংসদ বয়কট করেছিলাম। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় যাবার আগে, নির্বাচনের আগে ওই কুখ্যাত গোলাম আজমের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করে নির্বাচনে সিট ভাগাভাগি করেছিল। আপনাদের একটি কথা আমি জানিয়ে রাখি, গোলাম আজমের বিরুদ্ধে সরকার কোনো মামলা করে নাই, কিন্তু মামলা করেছে কাদের বিরুদ্ধে? যারা গণ আদালত করেছিল। বাংলাদেশের 24 জন বিশিষ্ট বুদ্ধিজীবী, যারা শহীদ পরিবার, যারা মুক্তিযোদ্ধা, এই সরকার তাদের বিরুদ্ধে মামলা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি, জামাত শিবির, যুবক কমান্ড এবং ফ্রিডম পার্টি। ওই 15 আগস্টের ঘাতকরা, তাদের সমস্ত দলকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই নরঘাতকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এগিয়ে নিয়ে যাই। এই নরঘাতকদের বিচার করে স্বাধীনতার সুফল বাংলার মানুষের দ্বারে ইনশাআল্লাহ একদিন আমরা পৌঁছে দেবই দেব। আজকের দিনে আমাদের সেই হোক প্রতিজ্ঞা। বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের, বাংলার মাটি স্বাধীনতা সপক্ষদের, এই বাংলায় ঘাতকদের কোনো ঠাঁই নাই। খোদা হাফেজ। জয় বাংলা।